আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব বিয়ে বাড়ির স্টাইলের সবজি। প্রথমে এখানে আমি ঘরে থাকা কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি বরবটি, পটল, আলু, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপরে একটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই বাটিতে আমি আদা, রসুন আর বাদাম, নারকেল পেস্ট করে নিয়েছি। এখন এটাই পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। বাদাম, নারকেল ও আদা রসুনের পেস্টগুলো একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব এখন চিংড়ি মাছ। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি আলুটা দিয়ে দিব। আলুটা যেহেতু একটু শক্ত, এই জন্য প্রথমে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব। তো আলু পানিটা শুকিয়ে এসেছে। এখন আমরা বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে ওই 7 লিটার করে দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা দিয়ে মূলত সবজিটা আমি রান্না করবো। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজিটা এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো, এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর আমি একটা কাপের মধ্যে কিছুটা পানি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিয়ে এখন আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে কি সবজিটা একটু ঘন হয়ে যাবে। এই তো সবকিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন শুধু ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে নিব। এই সবজিটা কিন্তু খেতে অনেক মজা, এবং কি বাসায় থাকা বিভিন্ন রকম সবজি দিয়েই এটা তৈরি করা যায়। তবে গাজরটা দিলে কিন্তু দেখতে অনেকটাই কালারফুল লাগে। আমার বাসায় গাজর ছিল না, এই জন্য আমি গাজরটা দিতে পারিনি। তো আমাদের সবজিটা রান্না করা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব।